সো নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং যেমনটা আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ভিডিও রেন্ডারিংয়ের উপর, ভিডিও এক্সপোর্টের উপর। অবশ্যই যদি আপনারা ভিডিও রেন্ডার করতে সময় লেগে যায়, সেই ভিডিওতে যেটা আমি বলেছিলাম সেটা হচ্ছে আপনাদের ভিডিও রেন্ডারিং স্পিডটা যদি আপনি কমাতে চান, আপনাদের যেটা ভিডিও রেন্ডারিং যেটা স্পিড আছে সেটা যদি আপনি কম সময়ের মধ্যে এক্সপোর্ট করতে চান, যেটা ভিডিও আছে সেটা দিয়ে কম সময়ের মধ্যে এক্সপোর্ট করতে চান, তাহলে আপনাদের বিট রেটটা আমি কমিয়ে দিতে বলেছিলাম এবং বিট রেটটা কমিয়ে আপনার যেটা ভিডিও রেজুলেশন আছে সেই রেজুলেশনটা একটু হলেও কিন্তু কমে যাবে। সেখানে কমে যাওয়ার সত্ত্বেও সেদের সাজেস্ট করেছিলাম যে আপনি বিট রেটটা কমিয়ে দেবেন, আপনাদের সেটা ভিডিওটা আছে সেই ভিডিওটা কিন্তু কম রেজুলেশনে আপলোড করতে হবে। তো অবশ্যই আপনি যদি বিট রেটটা ফুল করে যদি সেই ভিডিওটাকে এক্সপোর্ট করেন, তাহলে অবশ্যই আপনাদের ইউটিউব ভিডিও যদি সেটাকে এক্সপোর্ট করেন, তাহলে অবশ্যই আপনার যেটা ইউটিউব ভিডিও আছে সেটা মিনিমাম ডিউরেশন যেটা থাকবে সেটা 5 মিনিট অথবা 10 মিনিটের মধ্যে কিন্তু থাকবে। সেই ডিউরেশন 5 থেকে 10 মিনিটের ডিউরেশন যেটা ভিডিও আছে সেই ভিডিওটা যখন আপনারা এক্সপোর্ট করতে যাবেন, সেই এক্সপোর্টের যেটা মিনিমাম যেটা আপনাদের ফাইল দাঁড়াবে সেটা হচ্ছে 1 জিবি, 1 থেকে 2 জিবি ফাইল একটা তৈরি হয়ে যাবে আপনাদের ইউটিউব ভিডিওটা। সেই ইউটিউব ভিডিওটাকে যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে যাবেন, সেখানে কিন্তু আপনার যেটা ডেইলি ডেটা আছে সেই ডেইলি ডেটাটা কিন্তু চলে যাবে। সেখানে আপনি কোনো কাস্টমাইজও করতে পারবেন না, কোনো এসইও করতে পারবেন না আপনাদের ইউটিউব ভিডিওতে। তো সেই কারণে আপনাদের একটা নতুন পদ্ধতি নিয়ে চলে এসেছি এবং সেই ভিডিওটাতে আপনারা হাই কোয়ালিটি ভিডিও আপলোড করতে পারবেন কম এমবি দিয়ে। অবশ্যই আপনারা বিট রেট ফুল করে সেই ভিডিওটাকে এক্সপোর্ট করে নিন প্রথমত অবস্থায়। সেই এক্সপোর্ট করার পর করার জন্য পিসি থাকা দরকার। অবশ্যই আপনার কাছে যদি পিসি থাকে তাহলে অবশ্যই এই কাজের ফায়দা কিন্তু আপনি তুলতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং তার আগে বলে দিই, এই চ্যানেলে যদি নতুন দর্শক থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যেটা বেল আইকন আসবে সেটা অলে প্রেস করতে কিন্তু কোনো মতেই ভুলা যাবে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, লেটস স্টার্ট। সো বন্ধুরা, যেমনটা আপনাদের ইন্ট্রোতে বললাম যে আপনাদের ইউটিউব ভিডিওটা 2 জিবির ইউটিউব ভিডিওটা আপনারা কীভাবে কম এমবিতে আপলোড করবেন আপনাদের ইউটিউব চ্যানেলে, তাও আবার হাই রেজুলেশনে। তো অবশ্যই ভিডিওটা সাথে থাকুন, ভিডিওটা সাথে থাকলে আপনারা জানতে পারবেন। সো প্রথমত অবস্থায় বলবো যে ওয়াটার কোম্পানি থেকে একটি সফটওয়্যার লঞ্চ করেছে যেটা হচ্ছে UniConverter, Wondershare UniConverter। সেই সফটওয়্যারটাকে ডাউনলোড করার পর আপনি সেখান থেকে অনেক ধরনের ফিচার্স পেয়ে যাবেন। সেখানে কিন্তু শুধু কনভার্টার না, সেখানে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ, অনেক কিছু এডিটিং, টেক্সট ফন্ট ইউজ করতে পারবেন সেখানে সেই ভিডিওগুলোতে। তো প্রথমত অবস্থায় সেই বিষয়গুলো পুরো বাদ দিয়ে দিব। প্রথমত অবস্থায় যেটা নিয়ে আলোচনা করতে চলি সেটা নিয়ে আলোচনা করব। সেটা আলোচনা করছি আপনাদের ভিডিও কম্প্রেস নিয়ে। সো ভিডিও ভিডিওটাকে কম্প্রেস করবে, মানে ভিডিওর যেটা ফাইল আছে সেই ফাইলটাকে কমিয়ে নিয়ে আসবে। 1 জিবি ফাইলটাকে আপনি 100 এমবিতে পরিণত করতে পারবেন, তাও আবার হাই রেজুলেশনে, কোনো ধরনের কোনো কোয়ালিটি লস হবে না সেখানে। তো অবশ্যই সেই সফটওয়্যারটাকে ডাউনলোড করার জন্য খুব সহজ। আপনারা সার্চ করবেন Wondershare UniConverter, সেখানে সার্চ করে সার্চ দিবেন। সার্চ করার পর সেখানে একটা সফটওয়্যার চলে আসবে। সেই সফটওয়্যারটা ফ্রিতে ইউজ করতে পারবেন, ট্রাই টু ফ্রি। সো ফ্রিতে ইউজ করার পর সেখানে আপনি সেই ফাইলটা আপনার পিসিতে ডাউনলোড হবে। সেই ডাউনলোড হওয়ার পর সেই ফাইলটাকে এক্সট্র্যাক্ট করে নেবেন। এক্সট্র্যাক্ট করার পর সেটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পর সেই সফটওয়্যারটা যখন আপনি ওপেন করবেন, সেই ওপেন করার প্রথমেই আপনি দেখতে পারবেন ভিডিও কনভার্টার। সেই কনভার্টারে ক্লিক করতে হবে অ্যান্ড যে আপনাদের ভিডিওটা রয়েছে সেই ভিডিওটাকে সিলেক্ট করতে হবে অ্যান্ড আপনি নিজের পছন্দ মতো রেজুলেশন সিলেক্ট করতে পারবেন। সেই রেজুলেশনটা সিলেক্ট করার পর আপনি যেটা ভিডিওটাকে কম্প্রেস করার পর, মানে কনভার্ট করার পর যখন যে কোয়ালিটিটা দেখবেন সেই কোয়ালিটিটা মনে হবে যে আপনার আগের কোয়ালিটিটাই রয়েছে, বাট ফাইল সাইজটা যেটা রয়েছে সেটা কিন্তু কমে গেছে। তো অবশ্যই আপনি এটা ট্রাই করবেন। আমার কাছে যদি পিসি থাকতো বর্তমান সময়ে, তাহলে আপনাদের আমি একটা প্র্যাকটিক্যালি করে দেখাতে পারতাম। তো অবশ্যই ব্যাড নিউজ বলতে গেলে, পিসি থাকলে আপনাদের আমি পুরো প্র্যাকটিক্যালি করে দেখাতে পারতাম, বাট আপনাদের একটু কষ্ট করতে হবে। আশা করি আপনারা যারা বুঝেছেন তারা কিন্তু অলরেডি বুঝেই গেছেন, তারা হয়তো এখন এই ভিডিওটি বন্ধ করে আপনার সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। সো আশা করি আপনারা তো বুঝতে পেরেছেন। যদি কথা বুঝতে অসুবিধা নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে দেন। চলুন আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।